সো হে এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমার সবাই ভালো আছে, আমিও খুব ভালো আছি। সো গাইস, এখানে দেখো আমি আজকে চলে গেছিলাম বাগানে পুঁই শাক তুলছিলাম, কারণ আমি পুঁই শাক দিয়ে একটা রান্না করব। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব, দেখতে থাকো তোমরা মানে আমার ভিডিওটা। তো আমি একটা রিসেন্টলি দেখো আমি ভিডিও আমার প্রোফাইলে পোস্ট হচ্ছে না, কারণ না এখানে আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল প্রথমত কথা। আর দেখো আমি বটিতে কুটছিলাম, মানে পুঁই শাকটা কাটছিলাম, পুঁই শাকটা কাটছিলাম। আর আর এখানে আমার এত ঠান্ডা লেগে গেছিলো গাইস, আমি কি আর বলবো। তো আমি এখানে দেখো পুঁই শাক ভালোভাবে বেছে কেটে নিয়েছি আর নিয়ে ধুয়ে নিয়েছিলাম। তো আজকে করবো আমি পুঁই শাক ভাজা। তার আগে আমি তোমাদের বলে দিই, আমার চ্যানেলে তোমরা যারা নতুন আছে তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে। তো গাইস, এখানে দেখো আমার পুঁই শাকগুলো কাটছিলাম, কারণ না এখানে কেটে আমি ধুয়ে ফেলবো। আমি তোমাদের সাথে বলেছি, তো আমার ভিডিও তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবা। তো গাইস, এখানে দেখো আমি কড়াই তেল দিয়ে দিয়েছি, দিয়ে তেলটা গরম হওয়ার পরে আমি দুটো শুকনো লঙ্কা কেটে দিয়েছিলাম, দিয়ে আমি আজকে পুঁই শাক ভাজাটা করবো। তো গাইস, প্রচণ্ড একটা ইচ্ছা হচ্ছিল পুঁই শাক ভাজা খাওয়ার জন্য। তো আমরা তো আমাদের বাগানের পুঁই শাকটা তুলে ফেলেছি। তো গাইস, এখানে দেখো আমি রান্না করছিলাম, তো ওদের কাছে কিছু কথা শেয়ার করি। তো গাইস, এখানে দেখো আমি পুঁই শাকটা মানে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, দিয়ে এখন নাড়তে শুরু করেছি। তো আমি গাইস অত ভালো রান্না করতে পারি না, সেটা সত্যি কথা। আমি যেমন তেমন রান্না করতে পারি, যেরকম খাবার মতন একটু খাওয়া যায় এরকম টাইপের। তো অত সবটা রান্না জানি না, জাস্ট আমি খাওয়ার জন্য করছিলাম, সেটাই আমি বলছিলাম তোমাদের সাথে। তো তোমরা যেন আবার ট্রাই করো না, ঠিক আছে? কারণ আমার রান্না দেখে তোমরা যদি ট্রাই করো না, তাহলে প্লিজ কি বলবো, তোমরা একদম খেতে পারবে না। যাই হোক, আমি খেতে পারি, যাই হোক। তো এখানে দেখো আমি পুঁই শাকের চাপিয়ে দিয়েছি, দিয়ে আমি কষাই করবো, বাট পুঁই শাক ভাজা করবো গাইস। তো এখানে কচি পুঁই শাক, আবার তোমরা পোক্ত পুঁই শাক না ভাজা করো না। তো এখানে দেখো আমি নাড়ছিলাম, আর নেড়ে পুঁই শাকটা খুব সুন্দর করে ভাজা করছিলাম। তো প্রথমত কথা তোমাদের একটা কথা বলে দিই, আর এখানে হলুদ লবণ দিয়ে দিচ্ছিলাম। তো আমার চ্যানেলে অনেকদিন থেকেই ভিডিও আসছে না, তার জন্য অনেকটা রিজেন্ট আছে। আর আমি এখানে দেখো হলুদ দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে নিয়েছি। তো কেন আসছে না ভিডিও, কারণ আমি ভিডিও বানাতে পারছি না, আর সত্যি কথা বলতে শরীরটা খারাপ ছিল অনেক। তো এবার থেকে তোমরা প্রত্যেকদিন ভিডিও পাবে, সত্যি কথা বলছি। আর এখানে দেখো আমি আলুটা ভাজছিলাম আর কি, আলু পুঁই শাক। তো গাইস, আমি জানি আমার রান্নাটা খারাপ লাগছে তোমাদের দেখে, কিন্তু সত্যি বলছি, আমি আমার মন থেকে যেরকম আমি যেরকম যতটুকু পারি ততটুকুই আমি রান্না করছিলাম। তো এখানে দেখো আমি ভাজা করছিলাম, তো সেই জন্য গ্যাসে করছিলাম গাইস, আমি উনুনে রান্না করতে পারি না। যাই হোক, এত বক বক করছি আমি তোমাদের সাথে। তো দেখো, বক করতে করতে আমার ভাজাটা প্রায় কমপ্লিট হবার পথে। তো গাইস, ভাজাতে তো আমার খুব ফাটাফাটি লেগেছে, পুঁই শাকের জালি পাতার কচি ডাল, সেটা ভাজা খেয়েছি গাইস, খুব সুন্দর লেগেছে। তো তোমরা যদি বাড়ি ট্রাই করো তাহলে ট্রাই করতে পারো, কারণ না আমার তো খুব সুন্দর লেগেছে, আমার হঠাৎ মাত্র ইচ্ছা হলো, তো হঠাৎ মাত্র করে নিলাম। তো তোমরা যদি করতে চাও তাহলে কচি পাতা তুলে করবা, আর কচি ডাঁটা তুলে কচি ডাঁটা তুলে তুমি করবা। তো